যদি আপনি সফল হন, যদি আপনার আমল ভালো হয়, আপনার কবরটি প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগানের মতো আরামদায়ক হবে। জান্নাতের একটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে, যার সুগন্ধি আপনি অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জীবন নিয়ে ব্যস্ত। আমাদের চারপাশে কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা। আমরা ছুটছি অর্থ, খ্যাতি, পরিবারের সুখের পেছনে। কিন্তু এই ছুটে চলার মাঝে আমরা কি একবারও থমকে দাঁড়িয়েছি? ভেবে দেখেছি আমাদের আসল ঠিকানা কোথায়? ভেবে দেখেছি জীবনের এই পথ চলার শেষ পরিণতি কি? আফসোস, আমরা ভুলে গেছি এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। একদিন আমাদের সবাইকে এই নীরব অন্ধকার ঘরে ফিরে যেতে হবে। সেই ঘরের নাম কবর। আর সেই কবরের প্রথম রাত, সেটি আমাদের জীবনের সবচেয়ে বড়, কঠিন এবং অনিবার্য সত্য। কল্পনা করুন সেই রাতের কথা, যখন আপনার প্রিয়জনরা আপনাকে কবরে রেখে ফিরে আসছে। তাদের পায়ের শব্দ যখন দূরে মিলিয়ে যাবে, তখন আপনি থাকবেন একা। আপনার সাথে থাকবে না আপনার সন্তান, থাকবে না আপনার সম্পদ, থাকবে না আপনার ক্ষমতা। সেদিন আপনার সব পরিচিত মুখ অচেনা হয়ে যাবে। অন্ধকার, নির্জনতা আর একাকিত্বে আপনি হয়তো ভয়ে কাঁপতে থাকবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনেও তো এত কাঁদেন না, অথচ কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি বললেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি কবরের পরীক্ষা থেকে বাঁচতে পারবে, তার জন্য পরের ধাপগুলো সহজ হবে। আর যে কবরে ব্যর্থ হবে, তার জন্য পরের ধাপগুলো আরো কঠিন হবে। কবর হলো জীবনের সেই নীরব কারাগার, যেখানে একমাত্র সঙ্গী হবে আপনার আমল। সেই কবরে একা থাকার মুহূর্তে আপনার কাছে আসবে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখগুলো হবে আগুনের মতো, কণ্ঠ হবে বজ্রের মতো। তারা আপনাকে তিনটি প্রশ্ন করবে: তোমার রবকে? তোমার দিন কি? এই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কোনো মুখস্থবিদ্যা কাজে আসবে না। সেখানে কোনো বই থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। কেবল আপনার জীবনের কর্ম এবং ঈমান, এর আলোই আপনাকে সঠিক উত্তর দিতে সাহায্য করবে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পরিচয় জেনেছে, তার নির্দেশ মেনে চলেছে, সে সহজেই উত্তর দিতে পারবে। আর যে আল্লাহর পথ থেকে গাফেল ছিল, সে থতমত খাবে, বলতে পারবে না। যদি আপনি সফল হন, যদি আপনার আমল ভালো হয়, আপনার কবরটি প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগানের মতো আরামদায়ক হবে। জান্নাতের একটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে, যার সুগন্ধি আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন, যেমনটি বিয়ের পর নবদম্পতিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আর যদি আপনি ব্যর্থ হন, যদি আপনার আমল খারাপ হয়, কবর আপনার উপর এতটাই চেপে বসবে যে আপনার এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। জাহান্নামের একটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে, যার তাপ এবং দুর্গন্ধ আপনি অনুভব করবেন। ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু আপনাকে ধ্বংসন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আকাশের কড়কড় শব্দ আমি শুনি, আর তা শোনার অধিকার আমার আছে। আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা সিজদায় নেই। যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর প্রস্তুতি মানে শুধু কাপড়ের কাপড় কেনা নয়, কবর খোঁড়া নয়,
মৃত্যুর প্রস্তুতি মানে হলো প্রতিটি কাজের আগে ভাবা আল্লাহ কি এতে খুশি হবেন, প্রতিটি অন্যায় থেকে বিরত থাকা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, কোরআনকে জীবনের গাইড বানানো, মানুষের হক আদায় করা, অসহায়দের প্রতি দয়া করা। আসুন আমরা আমাদের জীবনের মূল্যবান সময়কে কাজে লাগাই। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পেছনে না ছুটে আখিরাতের অনন্ত জীবনের জন্য পাথে সংগ্রহ করি, কারণ সেই কবরের প্রথম রাতেই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য, যা থেকে আমাদের কারোই রেহাই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন।